আমি করছি এটা কোল্ড ড্রিঙ্কস উপরে সব কটাকে তুলে দিয়েছি। আমরা এবার যাচ্ছি তাহলে শিলং, সঙ্গে এবার জয় আছে, জয় এবারে থাকতেই হবে। এই যে তারা দেখিয়ে দিয়েছে, যাই হোক সবাই চিপস খাচ্ছে আর কালো জল, ওটা কোল্ড ড্রিঙ্কস আমি বারে বারে বলছি ওটা কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, তো যাচ্ছি শিলং। সে কালকে নামবো আমরা সকালবেলা 10টা, নামি পড়ছি 10টা 5 টাইম আছে, জানি না কখন নামবো। আর সরাইঘাট এক্সপ্রেসে যাচ্ছি বিকেল 4টে 5, হাওড়া থেকে 9 নম্বর প্ল্যাটফর্মে ছাড়ে। সব বলে দিলাম, বাকিটা গিয়ে বলবো আবার গৌহাটিতে। চলো। আমরা পৌঁছে গেছি গৌহাটিতে। আর আমাদের এই ট্রাভেলার দিয়েছে এত বড়, আছিও লোকজন অনেকজন, আর আমরা সবাই নিচে আছি। এবার হচ্ছে এখন কি করছি ব্যস্ত। তো গৌহাটিতে এবার আমরা ঢুকেছি, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো শিলচর। শিলচর থেকে জয় কোথায়? শিলং। শিলচর কি বলছি, শিলংই তো যাবো আমরা। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার, শিলং যাবো। শিলং থেকে তারপর আমরা ঘোরা শুরু করবো। চলো পুরোটা দেখাবো, চলো রাস্তাও দেখাচ্ছি। এই যে সবাই একটা ট্রাভেলারে, এইবারে প্রথম আমরা একসাথে সবাই ট্যুর করছি। কি জার্নি স্টার্টেড। সীমা কোথায়? এই তো সীমা। গুয়াহাটি থেকে শিলচর বলছি কেন বারে বারে? শিলং জার্নি। চলো রাস্তায় যেতে যেতে আবার দেখাচ্ছি তোমাদের। এবারে ভালো করে ভিডিও করবো, কোনো কমপ্লেন রাখতে দেবো না। অনেকের প্রচুর কমপ্লেন থাকে, কিছু বলি না। এবার আমি সেই দায়িত্বটা সীমাকে দিয়েছি। সীমা যদি নেয় তাহলে সীমাকেও দেবো, নাহলে আমিও নেবো। চলো। হ্যালো। তো রাস্তাঘাটে না একটু মানে আমরা ট্রেন থেকে নেমে তো কিছু খাওয়া হয়নি, তো এই কারণে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, পুরি সবজি খাবো। তো রেস্টুরেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি, খেয়ে বলতে পারবো যে কেমন খাওয়ার না খাওয়ার, সেটার ফিডব্যাকও আমি দেবো। কিন্তু তার আগে দেখো, এইখানে আমরা ঢুকছি। তো সব পুরো পিওর ভেজিটেরিয়ান এটা, তো খেয়ে বলতে পারবো কেমন খাওয়ার। আর এখানে পুরি সবজি হচ্ছে 50 টাকা প্লেট, আর এক্সট্রা যদি সব পুরি নাও, সবজিটা ফ্রি, পুরি যদি নাও তাহলে 10 টাকা করে। তো চলো আগে খাই, খাবারটা দেখাই তোমাদের কিরকম খেতে না খেতে, তারপর বলছি। অর্ডার দিয়েছি লুচি আর ছোলার ডাল, আর সঙ্গে আচার দিয়েছে। খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। আচারটা জাস্ট আলাদা, খুব ঝাল কিন্তু টেস্টি। আমার লুচিটা ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। আচারটা খেয়ে দেখেছি, ঝাল খুব ঝাল। হ্যাঁ, আমি তো ঝাল খেয়েছি। রসুনের আচার, গুড, আই লাভ ইট। খেয়েছিস? ইয়াস, তো সবই ভালো লাগে। তো আমরা পাও ভাজিও অর্ডার দিয়েছি, দেখো খেয়ে বলবো পাও ভাজিটার টেস্টটা কেমন। দেখেই খুব ইয়ামি লাগছে, টেস্ট করে বলছি। হ্যালো হ্যালো, প্রচণ্ড গরম শিলংয়ের। এখন বাজে 2:25,
আমরা এসেছি উমিয়াম লেকে, ঠিক আছে, কিন্তু প্রচন্ড গরম। বাই দ্য ওয়ে, উমিয়াম লেকে পার হেড অ্যাডাল্ট লাগলো 60 টাকা করে, আর 8 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর বোটিং এর জন্য 100 না 150 টাকা করে এক্সট্রা। তো আমরা বোটিং এর জন্য কাটিনি। তো চলো একটু উমিয়াম লেকটা দেখাই তোমাদের। প্রচন্ড হাঁপিয়ে গেছি, এত গরম ভাল লাগছে না। প্রচুর গরম। জায়গাটা খুব সুন্দর, কিন্তু গরমে অবস্থা খারাপ হচ্ছে। বিকালের দিকে এই জায়গাটা খুব ভালো লাগবে। হ্যালো, তো আমরা এখন পুলিশ বাজারের মানে খেতে এসেছি। তো আইডিয়া নেই কোথায় কি আছে। আমি টাটোরিয়া রেস্টুরেন্ট জিজ্ঞেস করলাম, বলতে পারলো না কেউ। বর্তমানে আমরা এখন পর্ক বারবিকিউ নিয়েছি, ঠিক আছে, খেয়ে দেখি কেমন লাগে। আর তোমাদের একটা জিনিস বলা হয়নি, এই যে তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে আজকে ব্রেকফাস্ট করেছিলাম, যেটা বলেছিলাম পরে বলবো। তারপরে এত জার্নি গেছে সব, মানে এসে অবস্থা খারাপ হয়ে গেছে সবার। তো ওখানের খাবারও খুব ভালো ছিল। আর বিপর্ষি এটা বলতে পারবে এখানের খাবার কেমন, মানে স্ট্রিট ফুড এখন কেমন খাচ্ছে। বল। পর্ক বারবিকিউটা খুব ভালো লাগছে খেতে। খুব মানে দেখে বোঝা যাবে না যে তুমি পর্ক খাচ্ছ বা কিছু। খুব ডেলিশিয়াস, ভালো লাগছে খেতে। আসলে খুব এখানে ট্রাই করো। রঞ্জন খুব ভালো খেতে, খুব ভালো খেতে। তাহলে আমি একটু খেয়ে দেখি। সত্যি বলতে ডিলিশিয়াস। আর সবচেয়ে বড় কথা, যারা পর্ক খায় না তাদের জন্য চিকেনও রয়েছে, আমি দেখিয়েছি একটু আগে। বাট ইটস অসম, আই মাস্ট সে। 60 টাকা করে, 100 টাকা করে পার স্টিক। So we have taken 2 stick. It's very good. তো আমরা চলে এসেছি পুলিশ বাজার মার্কেটে। তো প্রচুর ভিড়, আর ঠিক আমাদের কলকাতার গড়িয়াহাটের মতন সব পাওয়া যায়, দামও প্রায় সেমই। তো চলো তোমাদের মার্কেটটাই দেখাই কি কি পাওয়া যায়। সীমা, এটা তো দিল্লির ওইটা কি জানো না, সরোজিনী মার্কেট। হ্যাঁ, এটা দিল্লি সরোজিনী। মানে এখানে আমাকে যদি ছেড়ে দেওয়া হয়। সীমা একটা জিনিস বলতে ভুলে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় দিল্লি সরোজিনী মার্কেট। মানে এত বছর দিল্লিতে থেকেছি, তারপরে আমার এইটা দেখে মানে এই পুলিশ বাজারের ক্যাশ নিয়ে চলে আসো, ক্যাশ না, অনলাইনও হয় এখানে। তো এখন কি কিনবো আমি জানি না, ওরা কি করবে, আমার কেনার কিছু নেই। প্রচন্ড ভিড়, আর এমনিও আমি ভিড় পছন্দ করি না। তো সীমা কোথায় গেল? এই যে দেখছি কি কিনবো, এখনো ডিসাইড করতে পারছি না।